দ্বাদশীর দিনে একটু নিজের মতন করে রান্না করে খেয়েছি। সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি। সমস্ত বাসি কাজকর্ম তো করে নিয়েছি, এরপরে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। ঠাকুর ঘরে এসেছি, এখন ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে নেব। তার আগে জানলাগুলো খুলে দিই, ঘরটা একটু আলো হয়ে যায়। লাইট জ্বালি তবুও আর কি ঠাকুর ঘরটা জানালা খোলা থাকলে একটু খোলা ভালো লাগে। তা এখন ঠাকুর ঘরটা মুছে নেব, তারপর ভগবানের সমস্ত আলেখ্যগুলো মুছে ভগবানের আরতি করে নেব। ভগবানের আরতি করে চলে এসেছি, তোমাদের তো প্রায় সময় দেখাই, তাই আর দেখালাম না। এখন সূর্যদেবকে জল প্রদান করেছি, এখন তুলসী মঞ্চে দিয়ে দেব। আর তারপরে গিয়ে আমি আরতি করব তুলসী মঞ্চে। অনেকেই বলে, শুনেছি, আমি গুরু মহারাজের কাছেও শুনেছি দ্বাদশীর দিনে তুলসীকে ছুতে নেই। আমি একটু দূর থেকেই তাই জল দিয়ে দিলাম, কারণ এখন গরমের দিন, জল না দিলে তুলসী গাছ শুকিয়ে যাবে, আমার সেটা একটু কেমন খারাপ লাগে। আমি ছুঁইনি, দূর থেকেই একটু জল দিয়ে দিয়েছি। আর এখন আরতি করে নিচ্ছি, এরপরে গিয়ে আমি জপ করব। তারপরে পারণের সময় আছে 4:58 থেকে, টাইম তো হয়ে গেছে, তবুও আমি জব করে অনেকটা সময় রয়েছে, 9:20 অবধি করে নেব। তো যাই হোক, এখন ভগবানের আরতিটা করে নিচ্ছি। আমি কিন্তু আমার নিজের মতন করে করি, আমি কোনো নিয়ম কানুন আমি এত কিচ্ছু জানি না বন্ধুরা। ভুল হতেই পারে, তবে আমি আমার নিজের মনের যেটা আসে আমি সেটাই করি। হয়তো অনেকের বলবে এটা করতে নেই ওটা করতে নেই, জানি না বন্ধুরা, এত কিছু আমি জানি না। আমার যেটা মনে আসে আমি সেটাই করি। তো যাই হোক, আরতি করেছি, তারপরে জব করেছি, সময় মতন পালন করে নিয়েছি। আর এখন বানিয়ে নিয়েছি চা। তো ছেলেকেও আজকে চাই দিলাম, কারণ দুধটা ছিল না, অল্প দুধ ছিল। আর গত রাত্রে ছানা বানিয়েছিলাম, তো সব কিছু হয়ে গেছে, জলখাবারও খেয়ে নিয়েছি। আর এখন রান্না করতে শুরু করেছি। রান্নাঘরে একবার লাইট আসছে আবার কাটছে, তাই জানলাটা খুলে দিয়েছিলাম। আজকে একটু মনের মতন করেই রান্না করেছি, মনের মতন বলতে নিজের মতন আর কি। আজকে করেছিলাম ভেন্ডি ঝাল, করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে, কলমি শাক, আর একটু পটল আলু সিদ্ধ করেছিলাম, ছেলে একটু ভালোবাসে খেতে। আর নিজের মতন আর কি একটু টক বানিয়েছিলাম বন্ধুরা, অনেক দিন পর। টকটা খাওয়াই হয় না আমাদের, কেউ খায় না বলে আমারও খাওয়া হয় না, আমি কিন্তু ভালোবাসি খেতে। যাই হোক, এখন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেন্ডিটা ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়েছি। আর এখন একটু কষা কষা করে এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু মিষ্টি দেব, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা। এরপর নামাবার আগে কাঁচা তেল অনেকেই ব্যবহার করে, তবে আমি কাঁচা তেলের গন্ধটা খুব একটা পছন্দ করি না, তাই দিই না। যার ভালো লাগবে সে অবশ্যই দিয়ে রান্না করতে পারো, বেশ ভালো লাগে। আমি বানিয়েছি, আমি আলু দিয়ে বানাই, তবে আজকে ভেন্ডিটা অনেকটা ছিল বলে ভাবলাম